একজন প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যায়, কিন্তু তারপর তার সাথে কি হলো দেখুন। কি ব্যাপার নাইত ভাই, তুমি কিরকম বাড়ি চলে আসলে? কিছু না জানাই হঠাৎ করে ওই এলাকায় কি আনে যাও দেখি। আর কি আনবো রে ভাই, চলে আসা লাগলে কিছু করার নেই। তোমাদের এই বিশ্বস্ত লোকের আসল রূপ কি শুনবা? এ জানোয়ারেরা এখন কাজ না করে আনে স্ট্রাইক মারায় বসে রয়েছাও। এই সর্বনাশ করেছে বস। কাকু আমি যাচ্ছি। এই এক সপ্তাহ ধরে তুই রং তামাশা দেখতে দেখতে আমার জীবন শেষ হয়ে যায়। কাজ যাস টেকান, কাজ যা, আগে কাজ যা। আরে থামেন, আপনি আমাকে বেতন ঠিক মতো দিচ্ছেন না কেন? কাজ কি জন্য করি? কাজ তো করি আমরা পেটের দায়। দেশে প্রতি মাসে টাকা পাঠান লাগে না? কতদিন আদায় হয়ে আইছে। হ্যাঁ টাকা তো তোমাকে লাগবে, 2 দিন আসো পারোনি, বাড়ি বিল্ডিং আঁকা বাতা টাকা লাগবে না তোমাকে? আমি এখনো বিল পাতে কিছু পাইনি। হ্যাঁ বিল পাননি মানে? আপনি তো ঠিক মতোই বাড়ি টাকা পাঠাচ্ছেন, রনিতে শুনেছি আমি। কনে 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 আমি টাকা পাঠাচ্ছি রে। তোরাও যতদিন বেতন পাসনি আমিও ঠিক ততদিন বেতন আপনার পাইনি। আন্ডারে কাজ করতেছি 6 মাস। 6 মাসের ভিতরে মাত্র 3 মাসের টাকা পাঠাতে পারিছি বাড়ি, তাও সম্পূর্ণ টাকা না, হাফ হাফ বেতন দিছি। 7 লাখ টাকা দিনে আমি বিদেশে আইছি। এখন যদি দেশে টাকা না পাঠাতে পারি, এলাকার লোক আমার বাপ মারা আসতে হবে। আমি এই পৌরবাসে আইছি, আমাকে 1 বিঘা জমি ছিল মাঠে, ওইটা এসে আমাকে গ্রামে মোড়লের কাছে বন্ধক থুয়ে আমার এই জায়গায় পাঠাইছে। এখন বারবার ওই জমির ওই টাকার জন্য ওই মোড়ল যাই আমার বাপের সাথে ঝামেলা করতেছে, ওই টাকা দিচ্ছি আর না ওই জমি লিখে দিতে বলতেছে। এখন আমি কি করব? তুই কি করবি তা আমি কি জানি? প্রবাসে আসার আগে এগুলো চিন্তা ভাবনা করা উচিত ছিল না? বেতনও দিচ্ছে না তো ঠিকঠাক মতো। আগে চিন্তা করা লাগবে মানে? আপনি তো আমার বাবারে কইছেন চিন্তা করা লাগবে না, রেস্টুরেন্টের চাকরি, এসির ভিতরে কাজ করতে পারবো। এই হচ্ছে আপনার রেস্টুরেন্টের নমুনা না? লাখ টাকা বেতনের লোভ দিছেন, আর এই আপনার তার নমুনা না? আজ 3 মাস বেতন দেন না। আমার তো দায় ঠাই গেছে তোমার প্রবাসে আনার জন্য, এই জন্যই দেশের লোক আনতে নেই। এর সাথে যদি আমি নেপাল বা ভুটানের লোক আনতাম তাহলে আরো ভালো হতো। একদম নাটকীয় কথা কবেন না। আমার একটা ছোট চার দোকান ছিল বাজারে, ওখান থেকে আমি মাসে 15-20 হাজার যা ইনকাম করতাম তাই দিয়ে আমি শান্তিতে থাকতে। আপনার কথায় লোভে পড়ে আমার বাপ কলে জমি যায় যাক, মানসিকতে টাকা দিনা করা লাগে করুক, আজীবন তো আর গরিব থাকা যাবে না। আমার বাবা আপনার কথায় লোভে পড়ে আমার আজকে প্রবাসে পাঠাইছে। আপনি আমার যা বেতন ধরেছেন বাংলা টাকায় 40,000 টাকা, তারপরেও আপনি 3 মাস ধরে বেতন দিচ্ছেন না। তাহলে আমি কি করে চলবো আর দেশে কি পাঠাবো বলেন? আমি যে খাবার খাবো সে খাওয়ার টাকাও নেই, ম্যাচের টাকা বাকি রয়েছে, ওই সজীবিত্তে নিয়ে খাচ্ছি, ওই রনির থেকে দাঁত দিনা করে চলতেছি। আর আমি টাকা পাচ্ছি কোনতে জানেন? আমি বাড়ি থেকে আরো উল্টো 50,000 টাকা নিয়ে আসি, আর সেই টাকা দিয়ে আমি নাহিদ আর রনি ভাগ করে খাচ্ছি এই মাসটা। ও ভালো করতেছিস তো, বন্ধু তো বন্ধুর জন্যই ডাকবে। বিল পালে তুই টাকা পয়সা সব একবারে দিয়ে দিবা। কিছু জানি না, আপনি আমাকে টাকার ব্যবস্থা করবেন। ভাই গো তোরা বিশ্বাস কর আমি এখনো টাকা পাইনি। ও কাকা কাকা টাকা বাট করলে না 4 লাখ টাকা মেরে দিয়েছি। এসব কি করছিস? মাসুদ করলে 40,000 আমার নীতি, আমি আমার অ্যাকাউন্টে মেরে দিছি। ভাই আপনি নাই বিল পাননি, তাহলে এই টাকাগুলো কোনতে আসলো? সজীব দেখেছিস আমাকে বেতন না দিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। হ্যাঁ এত বড় বাটপারি, আমাকে টাকা মাটিয়ে আপনি দেশে টাকা পাঠাচ্ছেন। আজকে বস্তা সব খুলে বলি দেবো, এতদিন কিছু বলিনি, আজকে বলবো। এ কথাবার্তা বলো হিসাব করে কষ, একদম বলো 10 টাকাতে ফেলাই দেবো, তোর লাশ বলে খুঁজে পাওয়া যাবে না। কাকা এটা মনে হয় নীলার পরিস্থিতি জানেন না। ম্যানুয়াল ছিলিস, ম্যানুয়ালের ডাকনি খুলে তোদের লাশ কিন্তু গুম করে দিবানে। ভাই শোনো, ইসলামে একটা কথা আছে, তারা ইচ্ছা মতো জুলুম করে নিক,